কয়েক রাউন্ড যেতেই হরিয়ানাতে ভোট গণনায় মোড় একেবারে ঘুরে গেল, এগিয়ে গেল বিজেপি। হরিয়ানাতে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। অন্যদিকে জম্মু কাশ্মীরের দিকে যদি আমরা নজর রাখি, সেখানে রেজাল্ট আউট এবং এগিয়ে রয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। তবে হরিয়ানার খবর আগে নেব, আমরা কথা বলবো। রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, খানিকক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি আমাদেরকে যেমনটা বলছিলে যে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই যে টান উত্তেজনা আমরা দেখলাম, আগে পিছে হচ্ছিল এবং এখন দেখা যাচ্ছে যে বিজেপি অনেকটাই স্বস্তির জায়গায় রয়েছে। দেখো, বিজেপি এই মুহূর্তে কংগ্রেসের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে এবং 50টি এখন বিজেপি এগিয়ে রয়েছে 50টি আসনে। কংগ্রেস সেই জায়গায় মাত্র 34টি আসনে। ব্যবধান বুঝতেই পারছো, প্রায় 16টি আসনের ব্যবধান যেখানে বিজেপি এগিয়ে রয়েছে। সেখানে দেখা যাচ্ছে আইএনএলডি একটি আসনে এগিয়ে রয়েছে এবং অন্যান্যরা 5টি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে কংগ্রেস যেখানে তাদের যে জয়ের সম্ভাবনার কথা একেবারে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল এবং যেগুলো যে বুথ ফেরত সমীক্ষা হয়েছে সেই এক্সিপলেও কিন্তু দেখা গিয়েছিল কংগ্রেসকে হরিয়ানায় জিতিয়ে রাখা হয়েছিল। কিন্তু যখন ভোটের ফলাফল ঘোষণা হওয়ার আগে যখন গণনা শুরু হয়েছে, যত সময় এগোচ্ছে দেখা যাচ্ছে বিজেপি কিন্তু ততই এগিয়ে যাচ্ছে। আর এক্ষেত্রে কংগ্রেসের নেতারা আজকে সকাল থেকে তারা বলছিলেন যে যতটা সময় এগোবে এই ব্যবধান কমবে এবং কংগ্রেস আবারও তারা কিন্তু শুরুর দিকে একেবারে যেটা দেখা গেছিল ট্রেন্ড, যে কংগ্রেস এগিয়ে থাকার জায়গায় চলে যাবে, কিন্তু সেই ছবি বাস্তবে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে যে যত সময় এগোচ্ছে কংগ্রেস কিন্তু ক্রমশ, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন কংগ্রেস বিজেপি প্রায় 48টি আসনে এগিয়েছিল, এখন বিজেপি 50টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ সময় যত এগোচ্ছে তত কিন্তু দেখা যাচ্ছে বিজেপির পালে হাওয়া। এই হাওয়া বজায় থাকবে নাকি ছবিটা আবার বদলাবে সেটা যদিও জোর দিয়ে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। কিন্তু কৃষক আন্দোলন, সেখানে অন্যান্য আন্দোলন এবং সেখানে যারা খেলোয়াড় রয়েছে তাদের যে বিক্ষোভ এবং যারা কুস্তিগির তাদের বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ, এই সব বিষয়গুলি ছিল এবার নির্বাচনে এবং দেখা গিয়েছিল যে বিজেপির বিরুদ্ধে হাওয়া বইছে এমন একটা কিন্তু যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, যারা পর্যবেক্ষক পর্যালোচক তারা বলছিলেন। গণনা শুরু হওয়ার পর প্রায় 3-3.5 ঘন্টা হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে বিজেপি সেই জায়গা থেকে অনেকটা ভালো জায়গায় রয়েছে। 90টির মধ্যে 50টি আসনে তারা এগিয়ে থাকার অর্থ সরকার গঠনের কথা তারা কিন্তু ভাবতে পারে এবং সেই ভাবনা বিজেপি নেতারা শুরুও করে দিয়েছেন। এখনই বিজেপির কে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে আলোচনাও বিজেপির অন্দরে শুরু হয়ে গিয়েছে। উল্টো দিকে কংগ্রেসের নেতারা তারা কিন্তু এখনো আশাবাদী যে এই ছবিটা আবার বদলাবে, একেবারে এই পরিসংখ্যান সেটাও ঘুরে যাবে এবং কংগ্রেসই তারা ক্ষমতায় আসবে। সেজন্য আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। দুপুর নাগাদ মনে করা হচ্ছে এই ছবিটা কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে যাবে। জুলানার কংগ্রেস প্রার্থী, তুমি যখন কুস্তিগিরের কথা বলছিলে, তাহলে বিনেশ ফোগটের বিষয়টা একটু জানবো, তার লড়াই এই মুহূর্তে কেমন চলছে? বিনেশ ফোগট যেটা আশা করা হয়েছিল তিনি জয়ী হবেন এবং বিনেশ ফোগট বেশ তার যে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার থেকে অনেকটা ভোটেই এগিয়ে আছেন। এই শেষ পাওয়া খবর পর্যন্ত বিনেশ ফোগট তিনি লিড দিচ্ছেন, তিনি জয়ের জায়গায় আছেন এমনটাই মনে করা হচ্ছে। তবে ওই একই কথা যে যদি এই ছবিটা বদলে যায় এবং ধীরে ধীরে যদি আবার সব যদি ভোটের যে পরিসংখ্যান সেটা যদি বদলায় তাহলে যা কিছু হতে পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু বিনেশ ফোগট সহ অন্যান্য যে সমস্ত প্রার্থীরা ছিলেন, যারা খেলোয়াড় প্রার্থী এবং কংগ্রেসের যারা স্টার প্রার্থী, তারা মোটামুটি ভাবে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। আর একটা ছোট্ট করে জানবো, হরিয়ানাতে যে আম আদমি পার্টি তারাও কিন্তু পূর্ণ শক্তি নিয়ে একেবারে ঝাঁপিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি কোনো রকম খাতা খুলতে পেরেছে? এখনো পর্যন্ত আম আদমি পার্টির খাতা খোলার কোনো খবর নেই। তবে আম আদমি পার্টি 1-2টি আসনে এগিয়ে রয়েছে এমনটা খবর আসছে। কিন্তু হরিয়ানার রাজনীতিতে আম আদমি পার্টি যতটা জোর দিয়েছিল এবং হরিয়ানার রাজনীতিতে তারা যেটা মনে করা হচ্ছিল যে তারা একেবারে কিং মেকার হতে পারবে, সেরকম কিন্তু ছবি এই 3.5 ঘন্টার পরে দেখা যাচ্ছে না। আম আদমি পার্টির পক্ষে অনেকেই প্রচারে গিয়েছেন এবং যে সহানুভূতির একটা বিষয়, তার কারণ অরবিন্দ কেজরিওয়াল সহ তাদের মন্ত্রীরা জেলবন্দি এবং বিজেপি সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করে মুখ্যমন্ত্রীদের জেলে পাঠিয়েছেন, এই সমস্ত প্রচার তারা কিন্তু হরিয়ানাতেও গিয়ে করেছেন এবং দিল্লির মতো
উন্নয়ন তারা হরিয়ানাতেও করতে চান। হরিয়ানার আম আদমি পার্টির নেতারা তারা করেছেন, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে আম আদমি পার্টির সেই জায়গায় কিন্তু তেমন কোনো প্রভাব হরিয়ানায় কিন্তু পড়তে দেখা যাচ্ছে না। আর অন্যদিকে জম্মু কাশ্মীরের দিকে যদি আমরা নজর রাখি রাজীব, তাহলে এই মুহূর্তে হরিয়ানাতে যে সিচুয়েশন বা যে স্বস্তির জায়গায় রয়েছে বিজেপি, তার ঠিক উল্টো ছবি কি জম্মু কাশ্মীরে? একদমই দেখো, জম্মু কাশ্মীরের ছবিটা কিন্তু বলছে যে কংগ্রেস এবং কংগ্রেস নেতৃত্বাধীন যে জোট, সেই জোট কিন্তু ক্ষমতায় আসতে চলেছে এমন একটা ইঙ্গিত মিলছে। এখনো পর্যন্ত যে রেজাল্ট যে সামনে আসছে, রেজাল্ট বলা চলবে না, এটাকে বলা যেতে পারে এখনো পর্যন্ত যে পরিসংখ্যান আসছে তাতে এগিয়ে রয়েছে কংগ্রেস কিন্তু 51টি আসনে এবং পিডিপি তারা 4টি আসনে। এবং পিডিপি তোমাকে জানিয়ে রাখি যে কাশ্মীরে 4টি খুললেও জম্মুতে কিন্তু পিডিপি এখনো পর্যন্ত শূন্য। বিজেপি সেই জায়গা থেকে কিন্তু যখন এখানে 51, কংগ্রেস এবং তার নেতৃত্বাধীন অন্যান্য দলগুলি যখন 51, তখন বিজেপির ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা অনেকটাই কম। এবং এক্ষেত্রে মনে করা হচ্ছে যে এই যে ব্যবধান, এই ব্যবধান ম্যাচ করে বিজেপি এখনো পর্যন্ত 26টি আসন পেয়েছে, সেই জায়গা থেকে 51টিতে এগিয়ে রয়েছে, সেই জায়গায় পৌঁছানো একটু কষ্টসাধ্য হতে পারে। তবে সময় আরেকটু হলে বোঝা যাবে। কিন্তু জম্মু কাশ্মীরের রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে জম্মু কাশ্মীরের ছবিটা মোটামুটি এখনোই স্পষ্ট হয়ে গেছে। জম্মু কাশ্মীরে বিজেপি খুব একটা জায়গায় নেই সরকার গঠন করার মতো জায়গায়, সেক্ষেত্রে কংগ্রেস এবং তাদের নেতৃত্বাধীন যে অন্যান্য রাজনৈতিক দল, 370 ধারা বিলোপের পর এই যে ভোটটা আমরা দেখতে পেলাম, সেক্ষেত্রে রাজীব, এইটা বিজেপির জন্য, যে বিজেপি এই মুহূর্তে পিছিয়ে রয়েছে যেটা তুমি বলছিলে, তো এই ইকুয়েশন গুলো কি তাহলে কাজ করলো না? 2019-এর পর কোন রকম পরিবর্তন 2024-এ তাহলে আমরা দেখতে পাচ্ছি না? না, দেখো, 370 ধারা বিলোপ সহ জম্মু কাশ্মীর সম্পর্কিত একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে এবং পরবর্তীতে বিধানসভা নির্বাচন ঘোষণা করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে জম্মু কাশ্মীরে বিজেপির জন্য বিজেপি শত চেষ্টা করলেও সেখানে কিন্তু তাদের পক্ষে যে হাওয়া সেটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং কংগ্রেস এবং তাদের নেতৃত্বাধীন এনসি, ন্যাশনাল কনফারেন্স, তারা কিন্তু এগিয়ে রয়েছেন এবং সম্ভবত তারাই সরকার গড়বেন। সেক্ষেত্রে বিজেপির জন্য এটা একটা বড় ধাক্কা। তার কারণ জম্মু কাশ্মীর শুধু জম্মু কাশ্মীরের সরকার গঠনই নয়, জম্মু কাশ্মীরকে দেখিয়ে সারা দেশের রাজনীতি বিজেপি করে থাকে এবং বিরোধীরাও জম্মু কাশ্মীরের প্রসঙ্গ বারংবার এনে থাকেন। সেক্ষেত্রে জম্মু কাশ্মীরে বিজেপির কিন্তু একটা বড়সড় ধাক্কা বলা যেতে পারে। তারা অঙ্ক কষেই বলা যেতে পারে, কেন্দ্রে যেহেতু তারা ক্ষমতায় রয়েছে, অঙ্ক কষেই তারা এগিয়েছিল, কিন্তু সেই জায়গায় বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভোটের ফলাফলে কিন্তু বিজেপির বড়সড় ধাক্কা দেখা যাচ্ছে। সেই জায়গায় তারা হরিয়ানাতে, যেমনটা একটু আগে বলছিলাম, যে তারা অনেকটা এগিয়ে রয়েছে, সেই জায়গায় সম্ভাবনা রয়েছে হরিয়ানায় তারা সরকার গঠনের জায়গায় আসতে পারে। কিন্তু জম্মু কাশ্মীরের ছবিটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।